স্বর্ণালঙ্কারে ভগবানকে সাজিয়ে দিলে যদি ভগবান পাওয়া যেত, যিনি স্বর্ণকার, দোকানের সমস্ত স্বর্ণালঙ্কার ভগবানকে সাজিয়ে দিলেই তো ভগবান পাওয়া যেত। এগুলো কিছুই প্রয়োজন নয়, তবে চাই কি বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম চাই, ভক্তি চাই। তাই যদি হতো না, তাহলে দুর্যোধনের গৃহে রাজ আভরণ ছেড়ে, রাজ প্রসাদ ছেড়ে ভগবান কখনো বিদুরের ঘরে গিয়ে কলার খোসা সেবা করতেন। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। আমার ভক্তি আছে, আমি পাথরের মধ্যেও ভগবান দেখতে পাবো। আর আমার ভক্তি নাই, ভগবান যদি আমার সম্মুখেও দাঁড়িয়ে থাকে, ভগবানকে দেখলেও আমি চিনতে পারবো। বিশ্বরূপ দেখিয়েছিলেন ভগবান কাকে? অর্জুনকে, আমরা সবাই জানি। শুধু অর্জুনকে নয়, আর একজনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু ওই যে বললাম ভক্তি নাই বলে দেখেও চিনতে পারিনি। সে কে? ওই যে অহংকারী দুর্যোধন। ভগবান যখন গিয়েছিলেন দুর্যোধনের কাছে, দুর্যোধন পঞ্চপাণ্ডবকে কোনো রাজত্ব দিতে হবে না, আমি বলছি ওদের থাকবার জন্য শুধু 5খানা গ্রাম দিয়ে দাও, তাহলে বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ আর হবে না। অহংকারে ভক্ত হয়ে দুর্যোধন বলেছিলেন কি, পঞ্চপাণ্ডবকে 5খানা গ্রাম দেব, বিনা যুদ্ধে সুচাত্রে যে পরিমাণ সম্পত্তি, যেটুকু মাটি বা জমি ধরে সেটুকু দিতে আমি রাজি নই। আর এই যে আমাকে প্রস্তাব দিতে এসেছে গোয়ালা ছেলে, আমি হলাম হস্তিনাপুরের রাজা, এই কে আছিস বেটা, গোয়ালা ছেলেকে বেঁধে ফেল। ভগবানকে কি বাধা এত সহজ যদি ধরা না দেয়? ভগবান মনে মনে ভাবলে দেখি কতক্ষণ ধরে রাখতে পারে। বড় বড় শিকল দিয়ে বেঁধে দুর্যোধন এমন করে শিকলটা কাঁধের উপরে নিয়ে টানতে টানতে ভগবানকে নিয়ে যাচ্ছে। আই বেটা গোয়ালা ছেলে, অন্ধকার কারাগারে বন্দি করে দিয়ে বলতে সারা জীবন এখানে বন্দি হয়ে থাকো, নাকি কে তোমায় রক্ষা করে? কেউ তোমায় বাঁচাতে আসবে না। বড় বড় তালা দিয়ে কৃষ্ণকে বন্দি করেছেন কারাগারে। কারাগারে বন্দি করে দুর্যোধন যাই না পশ্চাতে তাকিয়েছে, দেখে কি? দেখে আগে কৃষ্ণ, পিছনে কৃষ্ণ, যেদিকে তাকাচ্ছে শুধু কৃষ্ণ। বিশ্বরূপ মানে কি? আমরা জানি ভগবান বিশাল মূর্তি ধারণ করেছিলেন, অনেকগুলো হাত, অনেকগুলো মাথা হলো, এটাই ভগবানের বিশ্বরূপ বলে না। বিশ্বরূপ সেই দর্শন করতে পারেন যিনি ঘরে থেকে ঘরে বসে যিনি বিশ্বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ সর্বময় তিনি বিরাজ করছেন। এমন কোন জায়গা নাই যেখানে কৃষ্ণ নাই, এটা যিনি বিশ্বাস করেন তাকে ঘরে বসেই ভগবান এসে বিশ্বরূপ দর্শন করতে পারেন। বৃন্দাবন একটা সুযোগ লাগে। আচ্ছা, দুটো বাচ্চা পাওয়া গেছে, তমা আর কি একটা নাম বললো। সে বাচ্চা দুটির বাবা মা যারা আছেন, বাচ্চা দুটিকে একটু নিয়ে যান, খুব কান্নাকাটি করছে। আপনারা এই কমিটির কাছে গেলে আপনারা বাচ্চা দুটিকে পাবেন। আপনারা দয়া করে তার বাবা মা যারা আছেন, আত্মীয় স্বজন, এসে বাচ্চা দুটিকে নিয়ে যান, খুব কান্নাকাটি করছে। সেই বিষ্ণুপ্রিয়া দর্শন করলেন, গৌরূপ দর্শন করে বললেন, নাগরী
আমি কি দেখলাম জানিস? হেমশায় অতি গোরা সুমধুর হাসথর। এই তুই তো বলবি গৌরের রূপের কথা, না বলে বলতিস হেমশায়, তার মানে বাবা হেম মানে সোনা, অতি গোরা অর্থাৎ সোনার চাইতে অতীব সুন্দর আমার গৌর হরি রঙের জ্যোতি। যখন সোনার সঙ্গে তুলনা করেছেন বৈষ্ণব কবি বলেন না বিষ্ণুপ্রিয়া, সোনার সাথে কখনো গৌর সোনার তুলনা করো না, কেননা সোনায় খাদ আছে কিন্তু আমার গৌর সোনায় কোনো খাদ নেই। সোনা যদি কেউ অলঙ্কার করে অঙ্গে ধারণ করে তার অহংকার বেড়ে যায়, যে আমার 5 ভরি কি 10 ভরি সোনার অলঙ্কার আছে, কিন্তু গৌর সোনার কৃপা পেলে মান অভিমান দূরীভূত হয়ে যাবে। আপনি স্বর্ণ অলঙ্কার করে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনার প্রতি লক্ষ্য থাকবে চোর ডাকাতের ছিনতাইকারী, কিন্তু তুলসীর মালা গলায় দিয়ে হাতে জপের মালা নিয়ে কপালে তিলক ধারণ করে আপনি রাস্তা দিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে যান, আপনার প্রতি লক্ষ্য থাকবে স্বয়ং ভগবানের। চোর ডাকাতের নয়, চোর ডাকাতও দেখবে ওর কাছে কিছুই নাই, গেলে আমি কিছুই পাবো, কিন্তু সোনা পড়লে প্রাণের ভয় আছে, কিন্তু তুলসীর মালা পড়লে প্রাণের ভয় নাই। তোমা সোনা পড়লে আমরা অনেক সময় কি করি, মনে মনে বলি ওর আছে তাই ও দেখাচ্ছে, ওর আছে বলে দেখাচ্ছে, কিন্তু তুলসীর মালা যদি কেউ পড়ে হিংসে তো দূরের কথা, তাকে দেখে অত্যন্ত ভক্তির উদয় হবে। কোনো ভক্ত যদি তুলসীর মালা গলা দিয়ে যায়, তা আরেকজন দেখে কিছু বলুক বা না বলুক কি বলবে, হরে কৃষ্ণ জয়নিতাই বা জয়নিতাই, এইটুকু কথা অন্তত বলবে। ওই সোনা পড়লে মানুষের অহংকার বাড়ে, কিন্তু তুলসীর মালা এই সোনা পড়লে মান অভিমান দূরীভূত হয়ে যায়। জগজননায়নানন্দ আবিরিতে মরতে কি
করতে পারবেন, সংসারে দিতে পারবেন, সবাইকে খুশি রাখতে পারবেন, ততদিন এই ভালোবাসা থাকবে। যখন ইনকাম করে দিতে পারবো না, তখন আর কেউ ভালোবাসবে না। দিতে পারলে ভালো, আর না দিতে পারলে তখন সবার মুখ কালো। কি গো মা, আপনি বলবেন আমার ছেলে আমায় ভালোবাসে, আমার মেয়ে ভালোবাসে, আমার বৌমা ভালোবাসে, স্ত্রী ভালোবাসে, মায়েরা বলছে আমার স্বামী আমায় ভালোবাসে। ভালোবাসে সবাই বাবা, কিন্তু প্রকৃত যে ভালোবাসা, সেই বাসার ভালো কেউ বাসে না। সেই বাসার ভালো কেউ কখনো বাসে। ওই যে বললাম, দুদিন ইনকাম বন্ধ করে ঘরে শুয়ে থাকবেন আর আপনাকে খোঁজ দেবে। যে ছেলে বাবার খোঁজ দিতে, বাবা খেয়েছো, মা তুমি খেয়েছো, কিন্তু যখন আর দিতে পারবো না, কেউ একটু খোঁজ দিয়েও দেখবে। তাই প্রভু আজকে স্বরূপ ধরেছেন কেন? জীবের আত্মস্বরূপ প্রকাশ করার জন্য। আমি কে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার আমি যাব কোথায়। আমরা ছিলাম কোথায় গো মা? বাড়িতে। আমরা ছিলাম প্রাকৃত জগতে, এসেছি প্রাকৃত জগতে, আবার ভবের খেলা সঙ্গ করে সবাইকে যেতে হবে গৌর গোবিন্দের চরণে। মাতৃগর্ভে যখন ছিলাম, কত ভগবানকে যেতে বলেছিলাম, প্রভু আমায় ভবের মাঝে নিয়ে চলো, ওই ভবের বাজারে গিয়ে আমি তোমার নাম গুণকীর্তন গাইব। ভগবান বলেন পৃথিবীতে গিয়ে আমায় ভুলে যাবি না তো? না প্রভু, তোমায় ভুলবো না। এখন যেই না পৃথিবীতে আমি এলাম, জন্ম নিলাম, দেখবেন একটা বাচ্চা জন্ম নিয়ে কাঁদে কেমন করে, ওয়া ওয়া বলে কাঁদে। মা তখন বলে দিদি দেখ না আমার বাচ্চা কেমন জন্ম নিয়ে বলছে ও মা, ও মা। একটু আগেই যার জন্ম হলো, সে কি করে জানবে এটা আমার মা, কি এটা আমার দিদি, কি এটা আমার বাবা, কি করে জানবে? বাচ্চা ও মা বলে কাঁদছে না, আমাদের শোনার ভুল। বাচ্চা কাঁদছে ঠিকই, বাচ্চা বলছে ও অর্থাৎ ও না, ও না। মাতৃগর্ভে আমি যাকে দেখেছিলাম, এ কারা, এ তো সে নয়। তাই যার কোলে যাচ্ছে বাচ্চা কাছে ও মানে এ নয়, এ নয়। আমি যাকে দেখেছিলাম, এরা তারা কেউ নয়। তাহলে পৃথিবীতে এসে আমি তো আমার বান্ধবকে হারিয়ে ফেললাম। তাই বাচ্চা কাছে, তাই প্রভু নিজের স্বরূপ আজকে জাগে জগৎকে শিক্ষা দিলেন। জগৎ আর দেরি নয়, চলো সকাল সকালে কৃষ্ণ ভজনে আমরা এগিয়ে যাই। আজও কি এক্ষুনি আমার গৌর হরিকে নদীয়ান চাঁদ বললেন মহাজন, আহা কামিনী
নারী রাধারানীর মতো সেজে নিয়ে যে চললেন সূর্য পূজা করার জন্য। গতি হচ্ছে গজ, গজ মানে হাতি, হাতের মতো মহাপ্রভু হেরে দিবে। আর দেখে বোঝায় ললিতা বল এই বিশাখা কি চলো আমরা সূর্য পূজায় যাই। চল যাই। আচ্ছা মা, ললিতা বিশাখা ছিল বৃন্দাবনে, নবদ্বীপে তো নয়। তাই ললিতা বিশাখা কাদের বললেন? ওই যে রায় রামানন্দ সদম দামোদর, এনারাই সেই বৃন্দাবনে ললিতা বিশাখা নামক সখী। তাই রাধা প্রেমে বিভোর হয়ে মহাপ্রভু বললেন চল আমরা সবাই সূর্য পূজায় যাব। মা যদি নাহি কোনো বসনে আবৃত তন আহতই পূজা বসুর। সনাতন দেবতা এই মধ্যাহ্নকালে আমি সূর্যদেবের পূজা করতে যাব, আর বিলম্ব করো না তো। আহা কম্প পুলক স্তম্ভ রোমাঞ্চ সরবের বৈবর্ণ কম্পন শ্রবণ। Hello.